কুমিল্লার মুরাদনগরে মা ও দুই সন্তানকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় র্যাবের হাতে গ্রেপ্তার ৬ জনকে আজ আদালতে তোলা হবে। বিস্তারিত জানাতে কুমিল্লার আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন এইচ.এম. মহিউদ্দিন। মহিউদ্দিন, অভিযুক্ত ৬ জনকে কি আদালতে তোলা হয়েছে? কি তথ্য আপনার কাছে আছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ মনি আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে কুমিল্লা মুরাদনগরের যে প্রকাশ্যে দিবালোকে যে একই পরিবারকে ৩ জনকে নিহত এবং অপর একজনকে যে আহত করা হয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যে মামলা হয়েছে ৩৮ জন নামে উল্লেখ করে বাকি ২০ থেকে ২৫ জনের নাম অজ্ঞাত রেখে যে মামলাটি দায়ের করা হচ্ছে তারই ঘটনায় ওই দিন রাতে সেনাবাহিনীর হাতে ২ জনকে আটক করা হয়েছিল। পরবর্তী সময় কুমিল্লা র্যাব ১১-র বিশেষ অভিযানে আরো ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই গ্রেপ্তারকৃত আসামিদেরকে একটু পরেই এই কুমিল্লা আদালতে তাদেরকে তোলা হবে এবং পুলিশ যেমনটি জানিয়েছেন যে এই ৬ জনকে আজকেই কোনো রিমান্ড চাওয়া হবে না, পরবর্তী সময় রিমান্ড আবেদন করা হবে। আর এই মুহূর্তে আমার পাশে যিনি মামলার বাদী রয়েছেন, যে নিহত হয়েছেন যে ৩ জন, তার পরিবারের মামলার বাদী, আমরা তার সাথে একটু কথা বলবো। এই যে নিহতের ঘটনায় আপনি মামলা দায়ের করেছেন, আপনি কি ধরনের বিচার চাচ্ছেন? আমি ওদের ফাঁসি চাই। ওরা যেভাবে নির্মম ভাবে আমার ফ্যামিলিকে নিঃস্ব করে দিচ্ছে, এভাবে নির্মম ভাবে হত্যা করছে কুপিয়ে কুপিয়ে, আমি ওদের ফাঁসি চাই। আমি ওদের ফাঁসি চাই। আমি প্রত্যেকটা আইনজীবীর কাছে ফাঁসি চাই। আমি সরকারের কাছে ওদের ফাঁসি চাই। আমি এই দেশবাসীর কাছে ওদের ফাঁসি চাই। আমি নিরাপদ নাই। ওরা আমাকে ফোন দিয়ে হুমকি দেয়, আমাকে বাংলাদেশের যেই প্রান্তে পাবে ওই প্রান্তে নাকি ওরা আমাকে কুপিয়ে কুপিয়ে মারবে। আমার জীবনে কোনো নিরাপদ, আমি নিরাপত্তা চাই। আমি সরকারের কাছে নিরাপত্তা চাই। আমি দেশবাসীর কাছে নিরাপত্তা চাই। আমি যদি মারাও যাই, আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি, আমি যদি মারাও যাই তাও আমি দেশবাসীর কাছে বিচার দিয়ে যাই। আমি ওদের ফাঁসি চাই। আমার বোনের অবস্থা বেশি একটা ভালো না। আমার বোন যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। আমি যেমনটি বলছিলেন যে আসলে যে মামলার বাদী তিনি কিন্তু মামলা করার পরেই কিন্তু নিরাপত্তাহীনতা ভুগছেন এবং তিনি এলাকা ছাড়া হয়েছেন। আর এই মামলা হওয়ার পরে কিন্তু এলাকায় প্রায় পুরুষ শূন্য দেখা যাচ্ছে। তো এই ছিল কুমিল্লা আদালতের প্রাঙ্গণ থেকে আমার কাছে সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।